এ ভেরি গুড মর্নিং সকলকে জানাই শুভ সকাল। আর আজকে আমরা চলে যাব দিদির বাড়ি বলতে আমার পিসুমণির মেয়ের ঘরে ছেলের জন্মদিন। তো সেই আর কি দিদির ছেলের জন্মদিন, 5 বছরের জন্মদিন। ছোটখাটো করেই বেশ বাড়ির মধ্যেই অ্যারেঞ্জ করেছে। তো তাই জন্য আমাদের ইনভিটেশন আছে, ওখানেই আজকে চলে যাব। ওখানে কি কি ব্যবস্থাপনা বা কি কি আয়োজন হচ্ছে, সকলের কারা কারা আসছে সবটাই দেখাবো। তো চলো দেখতে থাকো আমাদের এই ব্লগটা লাস্ট টু ফার্স্ট। আমি আর নিয়ে চলে যাচ্ছি, রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর গিফট সমস্ত নিয়ে নিয়েছি। তো দাদা যেতে পারছে না, দাদা কাজের কারণে যেতে পারছে না, আজকে ছুটি পাইনি ও বেচারা। যাই হোক, ওর গিফটটাও সাথে পাঠিয়ে দিয়েছে আমাদের। দুটো গিফট একসাথে নিয়ে আমরা যাচ্ছি, আমাদের গিফট প্লাস ওর গিফট। চলো ওখানে গিয়ে সবটা দেখাচ্ছি তোমার। তো এই হলো দাদার গিফটটা, দাদা র্যাপ করে গিফটটা পাঠিয়েছে। এটা হলো একটা ফ্লাক্স মেটেরিয়ালের ওয়াটার বটল। আর আমাদের এই গিফটটা হলো একটা সোয়েট শার্ট, তার সাথে ওর সাথেই সেট করা একটা প্যান্ট। তো সেটাই উইন্টার ড্রেস আর কি। তো এটা নিয়ে নিচ্ছি। তো দুটো একসাথে গিফট আমরা নিয়ে যাব। অনুষ্ঠানটা যেহেতু দুপুরে হবে তাই আমরা একটু বেলা করে বেরিয়ে গেলাম। আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটা বেলাই হয়ে গেছে, তাই বাচ্চা মানুষ তো ওকে আগে খেতে বসিয়ে দিয়েছে। সকলের আশীর্বাদ হয়ে গেছে, তারপরে আর কি খেতে বসিয়ে দিয়েছি। এবার ওর হাতে গিফটটা দিয়ে আমরা একটু বসবো। তাই এখানে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, মানে দিদি খাইয়ে দিচ্ছে। কেক যদিও কাটা হয়নি, কেক কাটা হবে, সকলে আসবে তারপরে, মানে ওই বিকেলের দিকটা করে কেক কাটা হবে। তাই আর কি সকলের খাওয়া হয়ে গেলে কেক কাটার অনুষ্ঠানটা দেখাবো তোমায়। এই হলো দিদি আমার পূজাদি, ওকে তো ভিডিওতে নেওয়া হয় না, ম্যাক্সিমাম টাইমে ব্যস্ত থাকে। হ্যাঁ, তাই আছে। আর এই পাশের ঘরে সকলে যারা মানে রিলেটিভ রয়েছে তারা সকলে মিলে বসে গল্পগুজব করছে, তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আচ্ছা, ছাদে চলে এলাম। ছাদে কিন্তু খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা চলছে। আর ওপরের ছাদটায় এক ঝলক ঘুরে দেখাই তোমাদের, আশা করি ভালো লাগবে। এর আগের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম। আগের ব্লগ বলতে দিদির বাড়ি আবার যখন এর আগে গিয়েছিলাম তখন কিন্তু ঘুরে দেখিয়েছিলাম ওর গাছের কালেকশানগুলো, ইনডোর গাছ বলো আউটডোর গাছ বলো, সেই প্রতিটা গাছের কালেকশানগুলো দেখিয়েছিলাম। আজকে দেখাবো ছাদে যেগুলো গাছ লাগিয়েছে নতুন শীতের জন্য, সেইগুলো আর কি দেখাবো, ঘুরিয়ে দেখাই। এই ছাদ জুড়ে, সারা ছাদ জুড়ে কিন্তু গাছ ভর্তি। আর প্রতিটা গাছের যত্ন ওরা দুজনে, মানে জিজু আর দিদি হাতে করেই করে। খুব সুন্দর এই গাছের পরিচর্যা করে ওরা। আর বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে স্টার্ট করে এখানে ফলের গাছও কিছু রয়েছে। বাট যেহেতু ফলগুলো মানে বেরায়নি এখনও অবধি, মানে ফলেনি গাছে ফল, তাই জন্য আর কি আমি দেখাতে পারছি না। ফলগুলো ধরলে তাহলে দেখাতে পারবো। এখানে একটা ফল গাছে দেখলাম ফল ধরেছে, তো জিজু বললো ওদিকেই রয়েছে। এটা হচ্ছে কমলা লেবুর গাছ, ছোট্ট ছোট্ট কুলের সাইজের কমলা লেবু। এর আগের বারও কিন্তু ও একটা কমলা লেবু দিয়েছিল যখন এসেছিলাম আগের বারে। বেশ মিষ্টি, ছোট্ট হলে কি হবে, বেশ মিষ্টি, কিন্তু ওইটুখানি ছোট লেবুর স্বাদ দারুণ। আগে চারিদিকটা দেখিয়ে নিই সব কটা। এই দেখো, যেটা বলছিলাম একটু আগে, কমলালেবুর গাছগুলো কুলের সাইজের কমলালেবু, কিন্তু কি সুন্দর দেখো গাছ ভরে রয়েছে। গাছের পাতার থেকেও মনে হচ্ছে যেন কমলা লেবুগুলো ভরে রয়েছে। আর এখানেও কিছু গাছ রয়েছে, এই দিকটাতেও, এখানেও কিছু ফুল গাছ রয়েছে। এখানে কিন্তু পরপর গোলাপ চারা রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের। তো সেগুলোই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও মাধ্যমে। দেখতে দেখতে প্রায় 2:30 বেজে গেছে, ঘড়িতে সময় বলছে। তাই জন্য আমরা নিচে নেমে পড়বো, লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে তারপর আবার নিচে যাব। আচ্ছা, ফার্স্টে পাতে পড়ে গেছে কিন্তু ডিমের ডেভিল, আর তার সাথে কিন্তু রয়েছে স্যালাড।
আর তার সাথে ছিল কাসুন্দি। তো এই দিয়ে আজকে লাঞ্চটা স্টার্ট করা যাক। তারপর পাতে পড়ে গেছে কিন্তু চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির সাথে ছিল কিন্তু চিকেন চাপ। আর বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, সকলেই বলছিল, যদিও আমারও খুব ভালো লেগেছে। বিরিয়ানির টেস্টটা এত সুন্দর, খুব লাইট আর খুব সুন্দর টেস্ট। রান্নার সমস্ত কিছুই বেশ সুন্দর হয়েছিল। তো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। এরপরে চলে এসছে রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। তো আমি মিষ্টি নিইনি, নীলের পাতে যে মিষ্টি ছিল সেটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম। আর শেষ পাতে ছিল কিন্তু হাজমলা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরপর চলে যাব নিচে গিয়ে কিছুক্ষণ বসার পরে কেক কাটার প্রিপারেশন স্টার্ট হলো। কেক কাটিং তো কমপ্লিট হলো, বাট সেই কেক রিশানকে আর খাওয়ানো গেল না। না ওর মা পারলো, না বাকি কেউ ওকে খাওয়াতে পারলো। ও জাস্ট কেকটা কেটেই, কেকটা কাটা হয়েছে, সবাই ক্ল্যাপ করেছে, এটাই ওর আনন্দ। বাকি আর খাওয়া দাওয়ার ইয়েতে নেই, কেক খাওয়ানো সে গেল না। এবার ওর মেজো দিদুন এখানে কেক খাওয়ানোর ট্রাই করছে, দেখো কিছুতেই সে খাবে না, এক প্রকার নাছোড় বান্দা। সেই এই নিয়ে কিছুক্ষণ চলছিল আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না। কেক কাটিংয়ের পর সব কিছু কমপ্লিট হয়ে গেলে সকলে মিলে আমরা কেক খেলাম। কেক খাওয়ার পর বেশ অনেকক্ষণ ছিলাম। এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা আর কি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে।